সৎ ছেলে সানিকে নিয়ে একই মত প্রকাশ করলেন হেমা মালিনী। ধর্মেন্দ্রর মৃত্যুর পর দেওয়াল পরিবারের দূরত্ব কি আরো স্পষ্ট? ধর্মেন্দ্র মৃত্যুর পর শুরু নতুন জল্পনা। এক বাবা আর দুই পরিবার। ধর্মেন্দ্র পরবর্তী সমীকরণে কি তবে ফাটল ধরছে? গদর 2 এ ঘুচেছিল দূরত্ব, এখন ফের আলাদা সানি ইশারা। প্রকাশ্যে নীরবতা, আড়ালে টানাপোড়েন। দেওয়াল পরিবারে কি চলছে? 4 দশকের দূরত্ব কি ফিরছে আবার? ধর্মেন্দ্রর মৃত্যুর পর উঠছে প্রশ্ন। ভাই বোন হলেও আলাদা দুই শিবির। দেওয়াল পরিবারের সম্পর্কে রহস্য হয়ে গেল ফাঁস। দেখুন, ধর্মেন্দ্রের প্রয়াণের পর থেকেই দেওয়াল পরিবারে অন্দরে সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিবারকে ঘিরে নানান আলোচনা চললেও অভিনেতার মৃত্যুর পর সেই কৌতূহল যেন আরও বেড়েছে। দুই পরিবারের মধ্যে দূরত্ব, মানবিমান এবং সম্পর্কের সমীকরণ নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কখনোই কোনো মন্তব্য করেননি হেমা মালিনী কিংবা ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী পরিবারের কেউ। নীরবতাই যেন এই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। বাইরে থেকে দেখলে দেওয়াল পরিবারের ভিতরের সম্পর্ক বরাবরই বেশ জটিল বলে মনে হয়েছে অনেকের। ধর্মেন্দ্রের দুই পক্ষের পরিবার মিলিয়ে তার 6 সন্তান। প্রথম পক্ষের সন্তান সানি দেওয়াল, ববি দেওয়াল এবং তাদের 2 বোন। অন্যদিকে হেমা মালিনীর ঘরে 2 কন্যা, ঈশা দেওয়াল এবং অহনা দেওয়াল। একই বাবার সন্তান হলেও এই ভাই বোনেদের মধ্যে দীর্ঘ 4 দশক ধরে দূরত্ব বজায় ছিল বলে শোনা যায়। বিশেষ করে সানি, ববি এবং ঈশা, অহনার সম্পর্ক নিয়ে নানান সময় নানান কথা উঠে এসেছে। একে অপরের সঙ্গে খুব কমই প্রকাশ্যে দেখা গিয়েছে তাদের। পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি ছিল বিরল, যা থেকে এই দূরত্বের জল্পনা আরও জোরদার হয়েছে। তবে এই দীর্ঘ দূরত্ব কিছুটা হলেও ঘুচেছিল সানি দেওয়ালের গদর 2 ছবির সাফল্যের সময়। সেই সময় ঈশা দেওয়ালকে বড় দাদার ছবির সাফল্যের প্রকাশ্যে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল। অনেকে ভেবেছিলেন হয়তো সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, কিন্তু ধর্মেন্দ্রের মৃত্যুর পর ফের নাকি দুই পরিবারের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে। একসঙ্গে শোক প্রকাশ বা পারিবারিক ঐক্যের কোনো প্রকাশ্য ছবি সামনে না আসায় এই ধারণা আরও জোরদার হয়েছে। এই আবহে ধর্মেন্দ্রর 2 পুত্র সানি ও ববিকে নিয়ে হেমা মালিনীর পুরনো মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। অতীতে সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা জানান, সানি ও ববি দুজনেই ভালো ছেলে। সেই সাক্ষাৎকারে হেমা বিশেষ করে সানির প্রশংসা করেন। তার মতে, সানির মতে বাবার ছায়া স্পষ্ট, হাঁটা চলা, কথাবার্তা, ব্যবহার সব ক্ষেত্রেই ধর্মেন্দ্রের প্রতিচ্ছবি তিনি দেখতে পান সানির মধ্যে। হেমা আরও বলেন, বাইরে থেকে যতটা দূরত্ব মনে হয়, অন্তরের সম্পর্ক ততটাই কঠিন নয়। সানি সকলকে আগলে রাখে এবং পরিবারকে একত্রে রাখার চেষ্টা করে বলে উল্লেখ করেন তিনি। হেমার মেয়ে ঈশা দেওয়াল ও বড় দাদা সানির প্রসঙ্গে একাধিকবার উষ্ণ মন্তব্য করেছেন। ঈশা জানান, সানি তাদের জন্য উপহার নিয়ে আসেন এবং বিদেশ সফরে গেলে দাদার সঙ্গে সময় কাটান। এমনকি নিজের পছন্দের জুতো কেনার আবদার সানি দাদার মেটান বলে জানিয়েছেন তিনি। সানির ছবির সাফল্যের পর হেমা মালিনী নিজেও তাকে শুভেচ্ছা জানান। সেই মুহূর্তগুলো প্রমাণ করেছিল সব দূরত্বের আড়ালে পারিবারিক টান এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। তবে ববি দেওয়ালকে নিয়ে হেমা কখনোই তেমন খোলাখুলি মন্তব্য করেননি। তার কথাই ববি ছোট, তাই তার ভাবনা ও জীবন দৃষ্টি আলাদা। এই কথার মধ্যে অনেকে অদৃশ্য এক দূরত্বের ইঙ্গিত খুঁজে পেয়েছেন। ধর্মেন্দ্র মৃত্যুর পর দেওয়াল পরিবারের সম্পর্ক নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে তার স্পষ্ট উত্তর এখনও অজানা। নীরবতার আড়ালে লুকিয়ে থাকা এই পারিবারিক সমীকরণ ভবিষ্যতে প্রকাশ্যে আসে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন অনুরাগীরা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।